হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ভিডিওতে দেখাবো প্যানিডা আইল্যান্ডে গিয়েছি সে সম্পর্কে। তার আগে ভিডিওতে দেখিয়েছিলাম ঢাকা থেকে কিভাবে ইন্দোনেশিয়া বালিতে এসেছি। তোমরা চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারো। এবং সেদিন বিকেল আসার পরে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টির ভিউটা আমি মিস করতে চাইনি, তো রাতে বের হয়েছিলাম বাইরে, বৃষ্টি হয়েছিল এবং পরের দিন সকালটা খুবই সুন্দর লাগছিল। এবং এখানে এসে দেখলাম যে প্রত্যেকটি জায়গাতে এই ধরনের গেট রয়েছে, যেগুলো তাদের ঐতিহ্যবাহী গেট, এবং এরকম অনেক স্ট্যাচু রয়েছে যেগুলো অনেকগুলো মিনিংফুল এবং তাদের ঐতিহ্য বহন করে। সারাদিন সিটি ঘোরাঘুরি করার পরে বিকেলবেলাতে বিচে যাই এবং বিচে সময় কাটাই। এবং বিচ থেকে দেখা যাচ্ছিল এয়ারপোর্টটি বালির একমাত্র এয়ারপোর্ট, এবং সেই এয়ারপোর্টেই হচ্ছে আমি অবতরণ করেছিলাম। প্যানিডা আইল্যান্ডে যাওয়ার জন্য একটা এজেন্সি ধরেছিলাম এবং প্রথমেই সকালে এখানে এসে পড়ি এবং ভিতরে এন্ট্রি নিই। এখানে অনেক এজেন্সি রয়েছে যাদের বিভিন্ন ধরনের বোট রয়েছে। প্রত্যেকের নাম অনুযায়ী সে বোটের তারা ডাকবে এবং তারপরে হচ্ছে আমরা গ্রুপে ভিতরে ঢুকি সেই বোটের। এটা হচ্ছে আমাদের বোট। এই বোটে আমরা অনেক মানুষ ছিলাম, উপরে নিচে মিলিয়ে প্রায় ৪৫ মিনিট জার্নি করতে হয়েছে বোটে। এই পুরো জার্নিটা যাওয়ার সময় এই জানলা দিয়ে দেখা যাচ্ছিল বিভিন্ন পাহাড়গুলো, দূর থেকে পাহাড়গুলোকে খুবই সুন্দর লাগছিল। এখানে ৪৫ মিনিট পর এসে প্যানিডা আইল্যান্ডে নামি। আমাদেরকে ডাকলো আমাদের এজেন্সির লোকেরা, তারা ওখানে গাড়ি রেডি করে রেখেছে আমাদের জন্য। আমরা ঠিক সেই গাড়ির কাছে চলে যাই। বিভিন্ন গ্রুপ অনুযায়ী আসলে গাড়িগুলো রেডি করে রাখা হয়েছিল। সো এই গাড়িতে করে ১ ঘন্টা জার্নি করার পরে আস্তে আস্তে সেই জায়গাটিতে পৌঁছে যায়। প্রথম ভিউটি ছিল এটি। উপর থেকে আসলে সাগরটা দেখা যাচ্ছিল, নীল জলরাশি। তারপরে এখানে নামি। প্রথম এখানে এসে হচ্ছে একটা ঠান্ডা ওয়েদার, যদিও এদিন খুব গরম ছিল, বাট এখানে শীতল একটা অনুভূতি। এখানে পানির একটা শব্দ এবং প্রশান্তি কাজ করছিল। এই জায়গাটিতে এসে আমি বেশ কিছু সময় কাটাই। আমাদের জন্য আসলে ওরা টাইম দিয়েছিল যে ৩টি জায়গায় ঘোরাবে, যদি আমরা আসলে সময় ম্যানেজ করতে পারি তার মধ্যে। যেহেতু আমরা গ্রুপে ছিলাম প্রায় ৮ জনের মতো সেখানে। সো এখানে ঘোরাঘুরি করতে করতে ছবি তুলতে তুলতে মনে হলো একটু সামনের দিকে যাই। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার থেকে আরেকটু দূরে উপরের দিকে পাহাড়টি মনে হচ্ছে যেন খুবই কাছে। তো মনে হলো যে ওইখানে গিয়ে দেখি ভিউটা কেমন। তো যখন আবার ওইখানে আমরা গেলাম, সো যেতে যেতে আরও প্রায় ২০-২৫ মিনিট লেগে গেল। যতটা মনে হচ্ছিল কাছে, আসলে ততটা কাছে না। পাহাড়ে উঠতে গেলে সেটা বোঝা যায় যে কতটা দূরে। এবং উপর থেকে কিছু সময় ভিউ দেখি এবং এখানে ছবি নিই। তারপরে আমাদের যখন দেখলাম যে প্রায় সময় ওভার হয়ে গিয়েছে, প্রায় ১ ঘন্টার বেশি কাটিয়ে ফেলেছি এখানে, আমাদের আরও ৩টা জায়গাতে যেতে হবে। কিভাবে যে সময়টা এখানে কেটে গেল আসলে বুঝতে পারলাম না। মনে হচ্ছিল যেন আরো সময় থাকে এখানে। আমরা আবার গাড়ির কাছে চলে আসি এবং সেখান থেকে প্রায় আবার ৩০ মিনিট জার্নির পরে নিয়ে আসলো আমাদেরকে এই জায়গাটিতে। থাকারও জায়গা রয়েছে, এখানে অনেকেই আসলে রাত্রে যাপন করে। এবং এখান থেকে এই ভিউটা অসাধারণ লাগছিল, যদিও মনে হচ্ছিল যেন নিচে যাই, কিন্তু ওই দুপুর ২টা বাজে। তো এই সময়টাতে আসলে রোদের খুব তাপ ছিল, বাট নিচে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা খেলাধুলা করছে, ছোট পিঁপড়ের মতো দেখা যাচ্ছে। সো উপর থেকে নিচে নামাটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু নিচের গভীরতা অনেক বেশি। সো তখন আর আসলে আমরা নামি নেই। আমাদের ৩টা জায়গা ঘোরার কথা থাকলে অলরেডি সময়ের অভাবে আমাদেরকে একটা ক্যান্সেল করতে হয়েছে। সেখানে কিছু সময় কাটানোর পরে আবার চলে আসি বোটের কাছে। তো আমাদের যেহেতু আবার ফিরে যেতে হবে, তাই আমাদের সমস্ত কিছুই একটা সময়ের মধ্যেই করতে হয়েছে, না হলে আবার আমরা বোট মিস করে ফেলবো। আমরা আবার ব্যাক করে বালিতে চলে আসি। জন্য আজকের ভিডিও এ পর্যন্তই। এত সময় ধরে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।